ফরাক্কার প্রভাব আর দখল দূষণের অস্তিত্ব সংকটে রাজশাহীর বড়াল নদী নিজের অস্তিত্ব হারিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। 220 কিলোমিটার দীর্ঘ নদীটি একসময় এর বুক চিরে বড় বড় নৌযান চলাচল করলেও এখন তা কেবলই স্মৃতি। নদীটি রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ সচেতন মহল। রাজশাহী থেকে সানিউল আলম রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বড়াল নদীর স্রোতধারা সচল রাখার জন্য 2008-09 অর্থ বছরে ইনটেক চ্যানেল খনন প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। প্রায় 13 কোটি টাকা ব্যয়ে 19.10 কিলোমিটার নদী খনন করা হয়। এছাড়াও গত বছর রাজশাহী পানি উন্নয়ন বোর্ড 52 লাখ টাকা ব্যয়ে বড়ালের উৎস মুখে 450 মিটার খনন করে, কিন্তু এর কোনোটিই কাজে আসেনি। খনন কাজে ব্যাপক অনিয়ম সহ অপরিকল্পিতভাবে সুইচ গেট নির্মাণের ফলে ধীরে ধীরে শুকিয়ে যেতে বসেছে নদীটি। গভীরতা কমসে কম ধরেন 10-12 হাত ছিল, সব জায়গায় পানি থাকতো। এখন নদীতে কোনো জায়গায় ধরেন পানি নেই, নদীতে এমনি ভরাট হয়ে যাচ্ছে আপন মনে। আর প্রতি বছর হলো যে কাটছে টাকা খাওয়ার মতন, খালি মধ্যে একটু সুড়ঙ্গ করে আর থুয়ে দিচ্ছে। ওই তারপরে যেমনি পানি ঢুকছে এমনি ঢোসি সব আবার ওই জায়গায় সেই হয়ে যাচ্ছে। সুষ্ঠু পরিকল্পনা ও খননের অভাবে শুধু বড়াল না, অনেক শাখা উপশাখা নদী মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। এই বড়াল দিয়ে নৌ চলাচল হতো, তো একটা ভালো নাব্য নদী এটাকে ধ্বংস করে ফেলেছি আমরা। আমাদের অপরিকল্পিত প্রকল্প প্রণয়ন করে আমরা ধ্বংস করেছি। উদ্যোগ নিতে হবে এবং একটা মহাপরিকল্পনা নেওয়া দরকার। এটা হলে আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে। বড়াল নদীর উপর নির্মিত সুইচ গেট অপসারণ করে ব্রিজ নির্মাণ সহ খনন করে স্রোতধারা ফিরিয়ে আনা সম্ভব বললেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বড়াল নদীর উৎসমুখে যে চারঘাট রেগুলেটরটা আছে সেটা নীতি নির্ধারণ পর্যায়ে একটা সিদ্ধান্ত হবে যে আমাদের সেই বড়াল আমরা এই রেগুলেটরটা কি করব, আমরা খুলে দিব কিনা, বা এই স্থানে আমরা একটা আপনার অধিক আপনার পানি পাস করানোর জন্য বড় রেগুলেটর প্রদান করবো কিনা। বড়াল নদী এবং শাখা নদীগুলো খনন এবং যে রেগুলেটর রিলেটেড যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। নদী গবেষকদের মতে সংস্কার না করলে অচিরেই হারিয়ে যাবে বড়াল নদী। আফরিন পপি, মোহনা সংবাদ।